আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজ আমরা আলোচনা করব স্বপ্নে কই মাছ দেখলে কি হয়। কই মাছ দেখা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এটা কি স্বপ্নদ্রষ্টার জীবনে অনাবিল সুখ শান্তি বয়ে আনবে, নাকি অকল্যাণ আর অনিষ্টতা চেপে বসবে? দর্শক, বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা স্বপ্নের নির্ভরযোগ্য কিতাব তাফসিরুল আহলাম, তাবিরুর রুইয়া, তাবিরে সদেক, ইসলাম আর ফালনামা, সুলেমানি খাবনামা, মোহাম্মদী খাবনামা সহ আরো বিভিন্ন প্রকার কিতাব থেকে। তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন। দর্শক, সুলেমানি খাবনামায় উল্লেখ করা হয়েছে, স্বপ্নে যদি কেউ কই মাছ দেখে তাহলে সেটার কয়েকটি ধরন হতে পারে। এক নম্বর হলো যে কই মাছ যদি কেউ শিকার করতে দেখে তাহলে এটা দ্বারা তার জীবনে সফলতা পাবার আলামত। এটা শুধু কই মাছের সাথে সম্পৃক্ত নয়, বরং যে কোনো প্রকারের মাছ যদি কেউ শিকার করতে দেখে তাহলে সেটা সফলতা পাওয়ার লক্ষণ। আর যদি মাছ শিকার করতে গিয়ে ব্যর্থ হয় তাহলে সে তার জীবনে কোনো কাঙ্ক্ষিত সফলতায় পৌঁছাবার আগে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হবে, এমনটা বোঝা যায়। তবে কোনো কোনো ব্যাখ্যাকারকগণ বলেছেন, কই মাছ যদি কেউ খেতে দেখে তাহলে এর দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা তাকে অলৌকিক জ্ঞান দান করবেন। তো এটাও কিন্তু খুবই ভালো দিক। এবং কোনো কোনো ব্যাখ্যাকারকগণ বলেছেন, সাধারণত কই মাছের ভিতরে যেহেতু কাঁটা থাকে, এটা শিকার করতে গেলে অনেক সময় কাঁটা শরীরে বিঁধে যায়, হাতে ঢুকে যায়, মানুষ আঘাতপ্রাপ্ত হয়। সেই হিসাবে কই মাছ দেখা এটা তার জীবনে সফলতা পাওয়ার লক্ষণ বটে। তবে সেই সফলতায় পৌঁছাবার আগে তার অনেক ঝামেলা আছে, অনেক বাধা বিপত্তি আছে। সেগুলো থেকে মুক্তি পাওয়ার পরে সে কাঙ্ক্ষিত সফলতায় পৌঁছাতে পারবে। এজন্য স্বপ্নে যারা কই মাছ দেখেছেন কখনো আতঙ্কিত হবেন না, ভীতি সন্ত্রস্ত হবেন না। দর্শক, আপনাদের যদি কারো ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, বান্টনা, কুফরি কালাম এই ধরনের সমস্যা থাকে, অথবা জিন ভূত প্রেত দেওজালিষ্টর আসর হয়ে থাকে, অথবা স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে অসুখী, অথবা বিবাহের বয়স হয়ে গেছে 10 বছর, 12 বছর, 14 বছর, এখনো বাচ্চা হচ্ছে না, এরকম নানা প্রকারের সমস্যা যদি আপনাদের কারো থেকে থাকে, তাহলে অবশ্যই সেটার চিকিৎসার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারবেন। যোগাযোগের সব থেকে সহজ মাধ্যম হলো ডিসক্রিপশন বক্সে 2টা পেজের লিঙ্ক দেওয়া থাকবে। যে কোনো পেজে মেসেজ করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। প্রত্যেকটা মেসেজ আমি নিজে দেখি, তারপর উত্তর প্রদান করে থাকি।